এমডি নিউজ জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি শোন। এমডি নিউজের সমস্ত দর্শককে আমার তরফ থেকে কালী পুজো এবং দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। আজ কালী পুজোর দ্বিতীয় দিন। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি হাবড়ারি এলাকা বাণীপুরে এবং এখানে কয়েকটি বিশেষ বড় বড় কালী পুজোর আয়োজন করা হয়। তারই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো এমডি নিউজের পর্দায়। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাণীপুর কালীমাতা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে এবং কথিত আছে নৈহাটির বড়মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না। সেই বিশ্বাস রেখেই তারা এবছর কালী পুজোর থিম করেছে। আসুন আমরা জেনে নিই এই ক্লাব কমিটির সদস্যদের কিছু বক্তব্য। আপনাদের এটা কত বছরের পুজো? 26তম বর্ষ। হঠাৎ করে এই থিম বড়মার থিম, আমাদের এখানে অনেক বয়স্ক লোকরা আছে যারা নৈহাটিকে বড়মাকে দেখতে পায় না। আমি তাদের উদ্দেশ্য করে আমাদের বড়মাকে বাণীপুরে নিয়ে আসা, যদি তারা যদি একটু দর্শন করতে পারে, এই জন্যই আমরা বড়মাকে আনা। প্রশাসনিক তরফ থেকে কি প্রচণ্ড সুবিধা পাচ্ছি। তারা আমাদের প্রতিনিয়ত আসছে, মণ্ডপ পরিদর্শন করছে। হাবড়া পৌরসভার চেয়ারম্যান এসেছিল আমাদের মধ্যে, তারপরে থানার আইসি কালকে ঘুরে গেছে এবং তাদের যে স্টাফরা তারা প্রতিনিয়ত আসছে এবং আমাদের সাহায্য করছে। এই পুজোর পাশাপাশি আর কি কর্মকাণ্ড আপনারা করে থাকেন? পুজোর পাশাপাশি এমনি সারা বছর আমাদের মাঠে রক্তদান শিবির করা হয়। তারপরে আমরা গরিবদের বস্ত্র বিতরণ করি। এরকমই গরিবদের সাহায্য করা আমাদের ক্লাবের মূল কাজ। আপনার নাম? রাজা বর্মন। তিপ্পান্নতম বর্ষে উদযাপন করছি। এবারের আমাদের থিম জঙ্গলি রাজার দেশে মা এলো রাজবেশে, অর্থাৎ জঙ্গলি রাজারা যেমন তখনকার যে পরিবেশটা ছিল সেইটা তুলে ধরা, তার ভিতরেও তাদের ভিতরে যে একটা সংঘবদ্ধতা ছিল সেটাকে প্রকাশ করা এবং তাদের কর্মটাকে, তাদের জীবন জীবিকাকে তুলে ধরা, এটা আমাদের উদ্দেশ্য। পাশাপাশি কি কি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ এগুলো?
এখানে মণ্ডপটা তৈরি হয়েছে বিভিন্ন বস্তু দ্বারা সংগঠিত, যেমন গাড়ির টায়ার আছে, বিভিন্ন মানে পলিথিন আছে, ভ্যারাইটিস বিভিন্ন বস্তু দ্বারা সমৃদ্ধ করা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে এই রাজার দেশে বিগত দিনে যে সমাজ ছিল, তাদের যে একান্নবর্তিতা ছিল, তাদের যে সমৃদ্ধ যে ভাবটা ছিল, আজকের সভ্য সময়ে এসে মানে এই সমাজে দেখা যাচ্ছে মা বাবা বৃদ্ধ থাকছে, সন্তানরা অনেক জীবনযাপন করছে। ঠিক সেইটা আমরা তুলে ধরতে চেয়েছি যে বৃদ্ধাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সভ্য সমাজে।
ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে তপতী শিকদারের রিপোর্ট, হাবড়া বাণীপুর।